এরকম বিতর্কিত কাজ না করতো, খুনের নাটক না করতো, তাহলে আমরা জানতেই পারতাম না যে জিসান ছাত্র শিবির কেন্দ্রীয় সংসদের সহকারী আন্তর্জাতিক সম্পাদক। সুতরাং আমরা মনে করে তারা মুক্তভাবে রাজনীতি করে তারা যে উদ্দেশ্য হাসিল করার অপচেষ্টা গত 2 বছরে করেছিল সেটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তারা তাদের এই অপরাধ প্রদান করার মাধ্যমে সেই ক্ষুদ্র একজন শিবিরের পরিচয় আমরা আজকে গণমাধ্যমে জানতে পেরেছি। আজকে এই সমাবেশ থেকে আমরা আবারও ছাত্র শিবিরকে অনুরোধ করব, আপনারা আপনাদের সকল যুক্ত কমিটি আপনারা প্রকাশ করুন। এরকম অপকর্মের মাধ্যমে আমরা আপনাদের এই যুক্ত কমিটিগুলো গণমাধ্যমে জানতে হবে বন্ধুগণ। এছাড়া আপনারা দেখেছেন যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে ছাত্র শিবিরের সেই দর্শককে নাকি তারা বহিষ্কার করেছে, কিন্তু আপনারা গণমাধ্যমে কি বহিষ্কারের কোন চিঠি দেখেছেন? তারা সেই চিঠিকেও তারা যুক্ত রেখেছে এবং তাদের প্রচার সম্পাদক এসএম ফরাদ যুক্তভাবে সাংবাদিকদেরকে সে বহিষ্কারের চিঠি তারা দিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। সংগ্রামী বন্ধুগণ, সেই যুক্ত সংগঠনের প্রচার সম্পাদক গণমাধ্যমকে জানিয়েছেন যে প্রেম করার অপরাধে নাকি সে দর্শক জিসানকে তারা বহিষ্কার করেছে। কিন্তু আমরা মনে করি দর্শন এবং ভ্রূণ হত্যাকারীর অপরাধের জন্য তারা কোন বিচার করেনি, সেটি তারা তাদের গুপ্ত প্রেস রিলিজে প্রকাশ করে নাই। তাহলে আমরা বুঝলাম যে প্রেম করার অপরাধে তারা বিচার করে, কিন্তু ভ্রূণ হত্যা এবং দর্শনের অপরাধ আমরা মনে করি আমরা দেখেছেন। সংগ্রামে বন্ধুগণ, আপনারা দেখেছেন যে গত 2 দিন ধরে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিরকম নাটক মঞ্চস্থ করেছে। যে গত 17 বছর যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বাংলাদেশের গণতান্ত্রিক আমির অসংখ্য মানুষকে খুন করা হয়েছে, সেই খুনের নাটক মঞ্চস্থ করে অতীতে যারা খুনের শিকার হয়েছিল সেই খুনকে তারা অপমান অপদস্থ করতে সংগ্রামী বন্ধুগণ। এবং আমরা গণমাধ্যমে দেখলাম যে জামাত ইসলামের আমির যখনই কোনো নাটক মঞ্চস্থ হয় তখন তিনি গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ভেরিফাইড আইডিতে তিনি নাটক মঞ্চস্থ করে মিথ্যা প্রপাগান্ডা ছড়ান। এবং অনেকেই বলছেন এই পর্যন্ত তিনি শতাধিকের অধিক তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ভুয়া মিথ্যা প্রপাগান্ডা করেছেন। গতকাল তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম যদি নাকি ভেরিফাইড, সেখানে তিনি জিসানকে বলেছেন যে খুন এবং অপহরণ করেছে সরকারি বাহিনী। সুতরাং আমরা মনে করি এরকম একজন ব্যক্তি যার আন্তজ্ঞান এত সীমারেখা দিছে, তিনি কিরকম করে জামাত ইসলামের আমির হয়ে থাকে। আপনারা দেখেছেন অন্তত 5 তারিখের পরে আমরা কয়েকটি উদাহরণ দিচ্ছি যে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম করে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপি নেতা কর্মীদেরকে তিনি বিভ্রান্ত করেছেন, জনগণকে তিনি বিভ্রান্ত করেছেন। আপনারা গতকালই দেখেছেন যে উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার ভেরিফাইড আইডিতে এই খুনের নাটক মঞ্চস্থ করেছেন, যেটি পরে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর আগে আমরা দেখলাম, আপনাদের মনে রয়েছে যে গাজীপুরের শিবিরে একটা মাদ্রাসা শিক্ষকের ছাত্রীকে অপহরণের বিষয়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীকে দোষারোপ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন 17 এপ্রিল। এটি পরক্ষণে যে বাংলাদেশের গণমাধ্যম ভুল প্রমাণ করেছে জামাত ইসলামের আমিরকে। এবং আপনাদের মনে রয়েছে নির্বাচনের আগে পাটনাতে জামাত ইসলামের একজন সন্ত্রাসী প্রকাশ্যে গুলি প্রদর্শন করেছিলেন, আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেছিলেন। তিনি সেই বিষয়েও আমরা দেখেছি যে 11 জুলাই তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সে একই ভুয়া মিথ্যা প্রপাগান্ডা ছাড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দোষারোপ করেছেন। পরক্ষণে বাংলাদেশের গণমাধ্যমগুলো প্রমাণ করেছে যে এই ব্যক্তি অস্ত্র হাতে দেখা গিয়েছে, সে আদৌ জামাত ইসলামের নেতৃবৃন্দ। সুতরাং আমরা মনে করে 5 তারিখের পরে বাংলাদেশে যত প্রপাগান্ডা ছড়িয়েছে তার বেশিরভাগই জামাত ইসলামের আমির সে প্রপাগান্ডা করে ছড়িয়েছে। এরকম একজন ব্যক্তি
কি করে জামাত ইসলামের আমির থাকে, সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদের বোধগম্যে আসে আমরা মনে করি। আজকের এই অবস্থান, আজকের এই বিশৃঙ্খল সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জামাত ইসলামের আমির এবং শিবিরের আইডি, শিবিরের ভোটারগুলো থেকে আর মনোযোগী প্রধানরা সরানো হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, জামাত ইসলামের আমির এবং শিবিরের ভোটারগুলো অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতা কর্মীকে আমরা সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ।